কিরে তুই দিয়ে আমার একা রেখে চলে যেতেছ তো কি করবো? স্কুলে দেরিতে গেলে স্যার কি বকে না? হ্যাঁ বুঝছি, এখন তাড়াতাড়ি চল। জীবন দেখ নিজে আইতেছে। কিরে জীবন না বাড়িতে কি করতেছো? আমার যা খুশি আমি তা করবো, তাতে তোমার সমস্যা কি? আর তুমি এই জায়গায় আছো, তোমার স্কুলে যাওয়ার কথা? স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ বন্ধ? না না আজকে স্কুলে যাবো না। কেন? আরে স্যারে এতগুলো পড়া দিচ্ছে, আরে কইছে যদি পড়া না পারে তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে দাঁড়ায় পড়বে। লেগে ভাবলাম আজকে স্কুলে না যা তোমাকে পাড়াইতে নেমে মাছ। এই তুমি স্কুলে যাও, যাও তাড়াতাড়ি যাও। আমি কইছি স্কুলে যাবো না। আরে কি করতেছো তুমি? একদম ঠিক কাজ হয়েছে। আমি এক সময় না করছি না, পড়ালেখা বাদ দিয়ে আইসে কাদা মারছে, মাছ ধরছে। যা জীবনের বাচ্চা তোর নাকি আমি করছি না। কিরে তোর এই অবস্থা কেন? আব্বা হইছে কি ওই যে কাদাতে পড়ে গেছিলাম। বাড়ি থেকে স্কুল পর্যন্ত পাকা রাস্তা, তুই কাদায় পড়ে গেলি কেন? ও আব্বা রাস্তার মধ্যে গোবর আসছিল, পরে আমার পাড়া গোবরের মধ্যে পড়ে গেছিল। পাড়া দোয়ার লাগা ওই বিলের পাড়ে গেছিলাম, ওই থেকে উল্টা কাদাতে পড়ে গেছি। তুই দেখি একটা গাধার গাধ, চেয়ারম্যানের মেয়ে ওই এত গাধা হইলে চলে? যা ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হ। জাফর শোন, উত্তর সাইডে যে জমিটা আছে না, ওটার মধ্যে তুই কালকে সার দিতে দেন, বুঝছো? ওই জন্য গেলাম। একটা কথা, কি কথা আবার ক? বিলের যে বান্ধবীটা আছে না, মানে কামের বেলায় তুমি ঠন 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 আকামের বেলায় আছো না? কালকে সকাল সকাল তাড়াতাড়ি ওটা তো আমি তুই একটু বুঝে কইছিস। যা কমনে শিব মিলির কিন্তু দিন দিন তোর প্রতি পাগলামি বাইরে যেতেছে। দেইস আবার উল্টা পাল্টা কিছু না করে। ও আসলে ঠিক হয়েছিস, ইদানিং একটু বেশি বাড়ছে। ওই দেখ কইতে না কইতে আজকে স্কুল ফাঁকে যায় বসে। হ্যাঁ তোর একটা উচিত শিখা দিচ্ছি। কি ব্যাপার তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো? বিরামো ইদানিং বেশি বার বাড়ছিস না? তোর একদিন কি আমার একদিন খারাপ। ও বাবা ও মারে মারো বুঝে গেল রে। এই এই তোর তাহলে মারলামই না আমি। হ্যাঁ একটু নাটক করতেছিস কেন তুই? আমি পড়ে গেছি না, পড়ে গেলে তো পায়ে কি ব্যথা পাওয়া লাগবে। এখন এই পাওয়ালে আমি বাইতে যাবো কেমনে? ওরে বাবা রে, একবারে পায়ে একটু ব্যথা লাগবে, পড়ে গেছে। তোর এখন কোলে নিতে বাসো, কোলে নি চলো। সত্যি তুমি যদি কোলে করে নিয়ে যাও তাহলে তোমার পায়ে ব্যথা। আমার তো মাথা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে না। তোমার কোলে করে নিয়ে যাবো। ওর বাসার মানুষ যদি আমার দেহে পিড়ায় বৃন্দাবন বাড়াই দিই। তাহলে আমি এখন বাড়ি যাবো কেমনে? তোমার লাগেই তোমার এই অবস্থা হইলো। আমি দেখতেছি পায়ে কিছে। যাও, কি হয়ে গেছে? বাড়ি চলে যাও। থাকি না তোমার লাগা, আর এখন তো ভালোই লাগছে। বুঝতেছো না কি লেগা? আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না। আর এখন তো বড় হয়ে গেছি, এখন যদি আমরা একলগে চলাফেরা করি এলাকার মানুষ দেখলে তো খারাপ করি। এতটুকু তো বোঝা দরকার তো। তাইলে আমার বিয়ে করে ফেলাম, তারপর আমরা দুজন একসাথে ঘুরে করি। আরে তুমি এটা তো না পিড়া লইব না, তোর কারণ পিড়াই তৈব খারাপ। বুঝলাম না সে কখন থেকে আয়া দোল খাইতেছি, ও তো আজকে এখনো খেতে গেল না। ওই দেখ দেখ জীবন আইতেছে। জীবন এই কি হইছে? আমার না কেউ না, এদিকে সে কখন থেকে একলা একলা দোল খাইতেছি, তুমি একটু দোল দিয়ে যাও। হইছে হইছে, আমার না অনেক কাজ বাকি রয়েছে, আমি যাই। কই যাইতেছো? আমি একটু দোল দিয়ে যাও না। ও আমার তো খেয়া যায় কাজ নাই, তোমার দৌড় দেবো সারাদিন। আমি গেলাম। তোমার আবার কি আর কাম? আজ তো শুক্রবার, তোমার বন্ধের দিন। কি শোকের আবার বন্ধের দিন? আমার না সারাদিন কাজ কাম করা লাগে। তুমি তো কৃষক হলেও শিক্ষিত কৃষক। গত বছর উন্নত মানের চাষ করে আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে মেলা ফসল ফলাইছো, পুরো এলাকার তো তাক লাগাই দিছো। এমন করে যদি চলতে থাকে তুমি কি দুদিন পরে কৃষক থাকবা? তোমাদের তুমি বিরাট মাপের ব্যবসায়ী করে দিবে, তখন তোমার কোনো কাম থাকবো না। তোমার খালি একটা কামই থাকবো, তুমি আমাদের লইয়া মোটরসাইকেলটা পুরো এলাকা ঘুরে বেড়াইবা। হইছে আমার না আর স্বপ্ন দেখানো লাগবে। আমি যাই, আমার অনেক কাজ আছে, আমার দিয়ে হবে। এই এত ভয় পাও কেন? মানুষ দেখলে দেখুক, তাছাড়া গ্রামের সবাই তো জানে আমি যে তোমার অনেক ভালোবাসি। এটাই তো সবচেয়ে বড় ভয়। বাপের কানে গেলে আমার তো এলাকা ছাড়া করবো। এলাকা থেকে বের করবো কেন? বাবাই জানলে তো আরো খুশি হইব। বাবাই জানলে নিজে দাঁড়ায় থেকে তোমার লাগে আমার বিয়ে দিয়ে দিই। ছাগলের আন্ডা হইব। আমার বাপ যদি শুনে কখনো তোমার লাগে আমার বিয়া দিব না, বুঝছো? এটা তুমি মনে রাখো। আমি যদি বাবার একবার গিয়ে কই আমি বিয়ে করবো, বাবা নিজে দাঁড়ায় থেকে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপেরে কও, দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আজই আব্বারে কমু। ঠিক আছে, আমি গেলাম, আমার অনেক কাজ আছে, বুঝছো? আমি কিন্তু ঠিকই আব্বার কাছে কমু। আরে আয় আয় বয়, তোর সাথে আমার কথা আছে। আব্বা তোমার লগে আমার কথা আছে। তোর কথা শোনার আগে তুই আমার কথা শুন। লাগে তো পোলা ঠিক করে ফেলছি। কার লগে জানো? ওই যে কাদের শিকদারের পোলা জন্টু শিকদারের সাথে। আব্বা তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? হ্যাঁ আব্বা আমি ঠিকই কইতাছি, কারণ আমি একজন অনেক ভালোবাসি। মানে আমি যারা ভালোবাসি আমি তারই বিয়ে করতে চাই।
কেডা সে? জীবন। কোন জীবন রে? কিছুদিন আগে যে নাসির মোল্লা মারা গেল না, ওনার ছেলে। ওই সাশা? আব্বা ওই চাষা হলো কিন্তু শিক্ষিত একটা পোলা। কেদারে পড়তো শিক্ষা। আমার মায়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? সি 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 তো সাইতেছে তোর কলা টিপ মেরা ফেলি। তুমি আমার মারা যাই খুশি তাই কর, আমি জীবনের ছাড়া কাউরে বিয়ে করবো না। কত বড় সাহস! বাবের মুখে মুখে কথা কস। যা ঘরের ভিতরে যা। আকমল, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগতেছে না। তাহলে চাচা কি করবে? যত তাড়াতাড়ি সম্ভব ওই সন্টুর সাথে বিয়ের আয়োজন কর। জীবন জীবন কি ব্যাপার তুমি দৌড়ে কই যাইতেছো তুমি? তোমার কাছে এলাম। কেন কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। আমি কালকে রাতে আব্বার তোমার কথা কইছিলাম, রাগের মাথায় এখন বলতো নাকি বলতো অল্লাহ আমার বিয়ে ঠিক করছে। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করবো না। তুমি আব্বার পায়ে হাতে ধরে যেমনি হোক বিয়ে দাঁড়াও, আর তুমি আব্বারে গিয়ে কইবা তুমি আমার বিয়ে করবা। চলো। কি হলো, তুমি যাইবা না? মিলি, আমি আগে থেকেই জানতাম ওর কিছু একটা করবে। দেখো গরিব ধনী ব্যবধানে না কখনো বিয়ে হইব না। কি কইছে হয় না? তুমি সিনেমা দেখো না? ওই নাটক সিনেমার মতো না, জীবনে তারা পরিকল্পিত না, বাস্তবতা অনেকটা উল্টা। তুমি যাও। আমি এই জানা বললাম তুমি যে বন্ধু আমার লগে না যাইবা আমি এনেই বই থাকবো। জীবন তুমি তো খুব ভালো করে জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসা আইছি। তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোনো একটা ব্যবস্থা করো। দেখো এই ব্যবস্থা নেওয়ার মতো আমার কিছু করার নেই। তেল আর জল কখনো দেখছো মিশতে, কখনো মিশতে পারে না, তেমনি ধনী গরিব কখনো মিশতে পারে না। জীবন আপনি আমার জোর করে বিয়েটা দিব, তুমি এমন করো না প্লিজ। তোর মন খারাপ লাগে কাঁদাইতে কইছে এটা, তুই বাইর যা। আরে বাড়িতে থাকলে না আরো বেশি কষ্ট লাগে। তোর বন্ধু হইয়া আমি মানতে পারতাছি না তুই তোরে ভালোবাসতি, তুই কেমনে সহ্য করতেছিস? এক টুকরা জ্বলন্ত কাঠের কষ্ট না দুই কাঠের টুকরাটাই বুঝতে পারে। আমার কষ্টটা আস্তে আস্তে কমে যাবে। তুমি এখানে? আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন। আমি ওই বাসা থেকে পালায় চলে এসেছি। চলো আমরা এখনই চলে যাই। আমি বাঁচতে চাই জীবন, তুমি ওরে বাঁচাও। কি রে জাফর, ওইগুলো কি কইতাছে? হ্যাঁ, যখন সময় আসছিল আমি তো তখনই আমার থেকে তোমার দূরে সরাই দিছি। আমি তোমার হাত জোর করে অনুরোধ করতেছি তুমি এখানে ফিরে যাও। এলাকার মানুষজন দেখলে তোমার কলঙ্ক দিব। দিক কলঙ্ক, মৃত্যুর ভয় থেকে আমি কলঙ্কের ভয় বেশি পাই না। চলো না আমরা দূরে কোথাও চলে যাই। এগুলো এখন আর সম্ভব না মিলি, তুমি এখান থেকে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। এসব কি বলতেছো বাবা? আমি সব জায়গায় খুঁজে দেখছি, আপনার মেয়ে কোথাও নাই। চাচা আমার মনে হয় জীবনকে বাড়ি যেতে পারে। যাইতে পারে না, সত্যি হইতে আমাকে বাড়িতে গেছিল। আচ্ছা এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই এখন। অন্যকে তখন এরকম পাগলামি যায় না। জীবন, জীবন কি হয়েছে তোর? তোর মিলি আর নাই, কালকে রাতে গলায় ফাঁস দিছে। মিলি নাই মানে? তুই গুলো কি করতেছস? মিলি নাই মানে মিলি কই? তুই ক, মিথ্যা কথা কইতেছস, ক তুই ক। জীবন, ওই জীবন তুই কতক্ষণ বয়ে থাকবি? চল বাসায় যাই। না বাসে যাবো না, এটা আস না। মিলির লেগে দোল না পাহারা দিতেছি। মিলি আইবো, মিলি আইলে আমি মিলির দোল খাওয়ামু। আমি তারপরে বাসায় যাবো।